তোর বাপ কোনোদিন আমার সাথে ফাজলামি করার কোনোদিন সাহস পায়নি। আর তুই তোর সওয়াল হয়ে মনে করো যে চুল ঝাপড়ে চুল পইরে মাথা ঝুল ঝাড়াই ঝাড়াই আমার সাথে কথা করছিস। এই আজকে কিন্তু কোনো ধুন ফুন চলবে না, আগে কয়ে দিচ্ছি। সূর্য ডোবার আগ পর্যন্ত কিন্তু খেলা করা লাগবে। আপনি যে কথাটা বলেন সেটার মধ্যে একটা লজিক থাকে, আর আপনি যুক্তি দিয়ে কথা বলতে বলতে এর মাঝে একটা সত্যতা বের হয়ে যায়। আর আপনি যেটা পারেন সেটাতে এই পণ্ডিত পারা অন্য কেউ পারে না। স্যাংরা সওয়াল, তোর বাপে জীবনে কোনোদিন আমার লগে কোনো সময় ফাজলামি করে কথা কয়নি। তুই তার সওয়াল হয়ে আমার সাথে মস্করা করতেছিস না? ভাই আপনি তো আমাদের একমাত্র আইডল ভাই। আইডল না? জি ভাই। ইয়ার কি মারতেছিস? ভাই আমি তো ইয়ার কি মারতেছি না, আমি আপনার ফ্যান হয়ে গেছি না, ফ্যান হয়ে গেছি। আলোচনা সমালোচনা চলতেছে আমার নিয়ে, টুইটার ফেসবুক মেসবুক সব জায়গায় আলোচনা হচ্ছে না, এই অবস্থা। জি ভাই। তোর বাপ কোনোদিন আমার সাথে ফাজলামি করার কোনোদিন সাহস পায়নি। আর তুই তোর সওয়াল হয়ে মনে করো যে চুল ঝাপড়ে চুল পইরে মাথা ঝুল ঝাড়াই ঝাড়াই আমার সাথে কথা করছিস। এই ভাই আমি কি করছি? এই তোরা খারাপ ভাই আমি কি করছি আপনাকে? আমার যে কি কারণটা গাড়ালো, তো আমাকে ছেড়ে চলে আসবি, খুব কষ্ট পেলাম বন্ধু, বুঝছিস? আর আমি দেখে নেব জয়নালকে, সে আমাকে গাড়াইছে, সে কি পণ্ডিত, এর সে কম পণ্ডিত কিন্তু আমি না, ব্যাপারটা আমি দেখে নেব। আর তোরা দুটো পালোয়ান থাকতে আমাকে কেন মারলো? তোরা কি আমার বন্ধু না? তুই কি চাস আমরা দুজন তোর সাথে থেকে মার খাই? মানে আমি মার খাবো, তোরা সেটা দেখবি না? তাহলে তোরা আমার কিসের বন্ধু? হ্যাঁ, তোদের সাথে কথা নেই আমার। তোরা দুটো পালোয়ান থাকতে আমি মার খাবো, আমি সেটা দেখে নেবো। না রে বন্ধু, রাগ করিস না। আচ্ছা শুন, আরে শুন, এই শুন। ইয়াকুব, আজকে কিন্তু কোনো ধুন ফুন চলবে না, আগে কয়ে দিচ্ছি। সূর্য ডোবার আগ পর্যন্ত কিন্তু খেলা করা লাগবে। তাস ফেলে তুমি চলে যাবা আসর ভেঙে, তা কিন্তু হবি না, আমি কিন্তু কয়ে দিচ্ছি। এ কি প্রতিদিন হচ্ছে নাকি? মাঝে মধ্যে একটু এরকম হবার পারে। এ বাবা, আজকে কি তিনজন খেলা লাগবে নাকি? আরে দাঁড়াই তো আছি সেই কখন থেকে, একজন প্লেয়ারের তো খবর নাই। আর আজকাল ছেলে ফেলের যে কি একটা অবস্থা হয়েছে, খেলাধুলার প্রতি কোনো আগ্রহ নাই। সেই কি জানি মোবাইলের ভিতরে সারাদিন মোবাইলের ভিতরে জানি কি দেখে। ঠিকই কয়েছিস রে কেতা, আজকাল ইয়াং ছেলেপিলিগের মধ্যে কোনো ব্রেনের চর্চা নেই। তাকে বোঝা লাগবি যে তাস হচ্ছে এমন একটা খেলা, সবসময় ব্রেনের চর্চার মধ্যে থাকতে হবে। ব্রেনের চর্চা মর্চা কিছু করবি না, এই কারণেই তো ইয়াং সমাজের এত দূর অবস্থা। এই তো আইসে পড়েছে, আয় আয় আয়, কাম কাম। আরে দোস্ত আইছে গেছে, আইছে পড়েছে, খুবই খুশি হয়েছি আইছে পড়েছিস। ঘটনা কি এত খুশি কিসের জন্য? বিয়ের সাথে ঠিক আছে নাকি? এই কপাল কি আসছে? এই কপাল তো নেই। ওরে আসলে লোক খুঁজে পাচ্ছি রে, তোকে দেখার সাথে সাথে মরে গেল যেন মেঘ না চাইতে বৃষ্টি ঝরে পড়ে। ও বুঝেছি, এই জন্য খুশি। আরে আমার শরীরটা তো মেজবাজ করতেছে, আমি তো ওই কথা ভাবতেছিলাম যে তোকে পেলে আসলে বসে একটু মজা টজা করবো নেক্সট। হাত এরকম করতেছিস কিসের জন্য? হাতে কি হয়েছে? কিন্তু কিছু হয়েছে? আরে কোশ রে, ওই যে রাজু আছে না কনসার্ট মুন্সির পোলা, সে আমার দেখে টিট করে মারা শুরু করেছে। ভাবিছে কি আমি বোধহয় কিছু বুঝতে পারবো না, হ্যাঁ, আর আমিও মনে করেছি ও বোধহয় কিছু বুঝতে পারবো না। তারপরে না ধই রে মনে করে কাটতি, ভাই রে ভাই রে ভাই, বাবু 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 ভাই, রাজু নাই বাবু। ও বাবু, ও সরি ভুল হয়ে গেছে দোস্ত। আসলে তোরে দেখলে না খুব ভালো লাগে, তো তোর শরীরে গোস্ত তো না তোরে মাত্র মামা হাসেন না ভাই, দিছে ভাই। কি এই তালিবারে বসে যাই। আচ্ছা না, আগে দল ভাগ করতে হবে আজকে। হ্যাঁ, দল ভাগ কর। তাহলে বাবু আর হচ্ছে জয়নাল, তুই আর আমি। আরে ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। খেলায় হার জিত থাকবে, হার জিত চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতে হবে, বুঝতে পেরেছিস? দাঁড়া জুতাটা খুলে নি।